আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রফিকুল ইসলাম, সৌদি আরব থেকে। আজকে আসলাম একটা স্যামসাং ফ্রিজ নিয়ে আপনাদের সামনে। স্যামসাং ইনভার্টার ফ্রিজ আর কি। তে কাস্টমারের কমপ্লেন, আপনারা ঠান্ডা হয় না, নিচু হয় না, উপরে যে ঠান্ডা হয় নর্মালের মতন ঠান্ডা হয়। তো আমি আগে ব্যাক পার্টটা খুলছি। আমি ব্যাক পার্টটা খুলি লাইটের বিলিংটা আমি চেক করব, যে লাইটের বিলিংটা একবার মারতেছে, মাঝে একবারে দেখা যাচ্ছে অনেক সময় একবার 5 বার মারে, আর একবারে দেখা যাচ্ছে 11 বার মারে, অনেক সময় একবার 3 বার মারে, আর একবার 11 বার মারে, অনেক সময় একবার দেখা যাচ্ছে 8বার মারে, আবার দেখা যাচ্ছে 11বার মারে। তো এই জন্য আমি সার্কিটটা চেক করবো আর কি। তো সার্কিটের লাইটের বিলিংটা ঠিক আছে, তার মানে আমার ফ্রিজটা 100% ঠিক আছে। অন্য কোনো ফল্ট যেমন ফিউজের, হিটারের, ফ্যান মোটর এমন কোনো প্রবলেম হবে? কম্প্রেসার ঠিক আছে, ঠান্ডা ঠিক আছে, ডিফ্রস্ট ঠিক আছে। তে যেহেতু আমি আমার সেন্সার ঠিক আছে, কম্প্রেসারও ঠিক আছে, সেহেতু আমি চেক করব আপনার হচ্ছে ফ্যান মোটর আর হিটার আর ফিউজ চেক করব আমি। তো দেখি আমি খুলি চেক করলাম। এই যে কম্প্রেসার আপনি দেখছেন, কম্প্রেসারটা ইনভার্টার কম্প্রেসার। তো এখানে দুইটা সার্কিট আছে, একটা ইনভার্টার একটা এসিডিসি আর কি। তে যাই হোক, আমি যখন ভিতরের সাইডটা খুলি চেক করি, তখন আমি চেকে পাই হচ্ছে ফ্যান মোটরটা ডিস্টার্ব, ফ্যান মোটর চলছে না। এই যে আমি দেখাইতেছি, ফ্যান মোটরটা ঘুরছে না এক কথায়। তো এটা ডিসি 12 ভোল্টেজের ফ্যান মোটর আছে। এই যে ফ্যান মোটর চলছে না। তো যেহেতু আমার ফ্যান মোটর চলছে না, ফ্রিজের আমি হিটার টিটারগুলো একটু মাইপে দিছি, তো সবই ঠিক আছে। আশা করি ফ্যান মোটরটা লাগাই দিলে হয়ে যাবে। তো আমি নতুন একটা ফ্যান মোটর নিয়ে আসছি, সেম 3 তারেরই, সেম জ্যাক দেখি, সেম 12 ভোল্টের আর কি। কারণ এখানে আবার 5 তার হলে পরে ম্যাচিং হবে না, যার কারণে আমি 3 তারের নিয়ে আসি। তো সেম ফ্যান মোটরই নিয়ে আসি, কোম্পানি আলাদা আর কি। তো আমি আর এখন ফ্যান মোটরটা লাগাই দিলে হয়ে যাবে ফ্রিজ। এই ফ্রিজের আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ফ্যান মোটর লাগাই দিলে নিচে উপরে সব জায়গায় ঠান্ডা ভরপুর আসবে। তো যখন ইনভার্টার ফ্রিজটা চেক করবেন, বা বিশেষ করে আগে সার্কিটটা চেক করবেন, সার্কিটের লাইটের যে ব্লিং মানে ব্লিংটা একটু চেক করবেন, তাহলে আপনি অর্ধেক রোগ ওখান থেকে ধরতে পারবেন। তবে ফ্যান মোটরটা একটু চালাই নেবো, আগে চেক করি, চালাই দেখবো যে ফ্যান মোটরটা চলছে কিনা। যেহেতু একই জ্যাক, আমার কাটাকাটি লাগবে না। বাই চান্স অনেক সময় নতুন ফ্যান মোটরটা দেখা যাচ্ছে ডিস্টার্ব দেয়, এই জন্য আর কি একটু চেক করে নিতে হবে, তারপরে আমি যাই লাগাবো। তো এই যে আবার ফ্যান মোটরটা চলছে, ফ্যান মোটরে কোনো সমস্যা নাই, ফ্যান মোটর নতুন ফ্যান মোটর 100% ঠিক আছে। তো আমি এখন এটা সেটিং করে দেবো, সেটিং করে দিলে আমার ফ্রিজটা হয়ে গেল। তো ইনভার্টার ফ্রিজগুলো আপনি বেশিরভাগই এক কথা, এই ফ্যান মোটর, সেন্সার আর ফিউজ, এই 3টা জিনিসই বেশি নষ্ট হয়, খুব কম নষ্ট হয় কম্প্রেসার। তো এই যে আমার চলছে এখন, এই যে আমি সেটিং করে দিয়েছি, তো আমার ফ্রিজে মোটামুটি ঠান্ডা চলে আসে। তো আমার ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই দোয়া করবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই। ওকে।